কি মিঠু আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে বাহিরে রহমতের বৃষ্টি হচ্ছে, আর এটা আমাদের এখানে সেকেন্ড টাইম। তো ফার্স্ট টাইম যখন বৃষ্টি হয়েছিল তখন আমি এখানে ছিলাম না, আমি ঢাকা ছিলাম, তাই আমি ভিডিও করতে পারিনি। যেহেতু বৃষ্টির আগে বাতাস হয়েছিল তাই প্রচুর আম পড়েছে। আমাদেরও গাছে কিছু আম ছিল, আবার রাস্তার মধ্যেও কিছু আম ছিল। এই আম গাছটা আমাদের কাকার বাড়ির, তো এখানেও কিছু আম ছিল, তাই কয়েকটা আম নিয়ে আসতে পাঠিয়েছি আমার এক বোনকে। আবার দেখলাম হুজুররাও আম নিচ্ছে, কারণ যেহেতু আমাদের বাড়ির পাশেই মাদ্রাসা মসজিদ, তাই। তো এই যে দেখেন কিছু আম নিয়ে আসা হয়েছে। আর আজকের আকাশটা এত সুন্দর ছিল, মানে খুব ভালো লাগছিল, এবং পাখিরা খুব সুন্দর উড়ে যাচ্ছে আকাশ দিয়ে। আর বৃষ্টির মধ্যে কিন্তু যে কোনো দোয়া করলে সে দোয়া কবুল হয়ে যায়। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। তো এরপর এটা ছিল একদম সন্ধ্যার দিকে। আজকে সন্ধ্যার নাস্তা ছিল আমাদের ব্রেড, ডিম আর চা। নাস্তা শেষ করে তারপর আমি নিচে এসেছি, আজকে আমি রান্না করব। যেহেতু বৃষ্টি হয়েছিল সকালে, তাই সারাদিনই মেঘলা ছিল আকাশটা, হালকা পাতলা একটু বৃষ্টিও হয়েছিল। তাই রাতে মাম্মা ডিসাইড করেছে যে আজকে খিচুড়ি আর মুরগির মাংস রান্না করা হবে। আর এখানে আমি মিষ্টি কুমড়ার তরকারি রান্না করতেছি, সেটা হচ্ছে পাপার জন্য, কারণ পাপা আবার মানে একটা সবজি টাইপের কিছু না থাকলে খায় না। তো সেই জন্য আমি মাছটা ভেজে নিচ্ছি আর মিষ্টি কুমড়াটাও রান্না করে নিচ্ছি। মিষ্টি কুমড়াটা রান্না করার পর এরপর আমি চিকেনটা আর খিচুড়িটা দুটোটাই রান্না করব। চিকেনটা আমি আলু দিয়ে একদম ঝোল ঝোল করে রান্না করব। খিচুড়ির সাথে কিন্তু একটু ঝোল ঝোল খেতেই মজা লাগে চিকেন। আর খিচুড়ি রান্না করব, তো সেই জন্য প্রিপারেশন নিচ্ছি। তো এই যে দেখেন এখানে মাম্মা একটা মুরগি এনে দিয়েছে, সন্ধ্যার দিকে আনিয়েছিল। তারপর মুরগিটাকে এখন আমি সব কিছু দিয়ে মেখে এরপর আমি এটাকে চুলার মধ্যে দিয়ে দিব। তো মুরগি কিভাবে রান্না করতে হয় সেটার রেসিপি আর আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম না, কারণ সবাই আমরা মুরগি রান্না করতে পারি। আর এখানে বুটের ডাল সিদ্ধ করা হচ্ছে খিচুড়ির জন্য। এদিকে আবার দেখলাম আমার ছোট বাবাটা নিচে এসে পড়েছে, তো ওরা তরমুজ কেটে নিচ্ছে। তো এখন যেহেতু গরমের সিজন, তরমুজটা খেতে কিন্তু ভালোই লাগে, তাই না? তারপর আমি চিকেনটা কষিয়ে নিয়ে এটার মধ্যে ঝোল দিয়ে দিচ্ছি। এই যে আমার চিকেনটা কিন্তু একদম রান্না হয়ে গিয়েছে, কিছু কাঁচামরিচ দিয়ে তারপর আমি এটা নামিয়ে নিব। এরপর আমি খিচুড়িটা রান্না করে নিচ্ছি। তো সেজন্য কড়াইয়ের মধ্যে আগে তেল দিয়ে তারপর সব ধরনের মশলা দিয়ে দিচ্ছি।
পেঁয়াজটা হালকা একটু ভেজে নিয়ে তারপর কিন্তু মশলাগুলো অ্যাড করেছি আমি। আর খিচুড়ি তো আমাদের যেহেতু ঘরে মাশাআল্লাহ মানুষ বেশি, তাই আমি 1 কেজি পোলাও চাল নিয়েছি আর 1 গ্লাস আমি মসুর ডাল নিয়েছি, বা কাপ দিয়ে মাপলে 2 কাপ হবে। আর বুটের ডাল নিয়েছি আমি 1 কাপ। তো সব কিছু মিক্স করে এখন আমি পানি দিয়ে এটাকে বসিয়ে নিচ্ছি। আর এটার মধ্যে আমি একটা যে চিকেন পাউডার অ্যাড করেছি, তারপর টমেটো সস অ্যাড করেছি। এটা করলে কি হয়, এটার টেস্টটা আরও অনেক ভালো আসে। আপনারা অবশ্যই ট্রাই করে দেখতে পারেন, কারণ আমি যেহেতু করেছি, আমরা খেয়েছি, আমি বলতে পারি অনেক মজা লাগে চিকেন পাউডার দিলে, তারপর টমেটো সস দিলে। বাবুর্চিরা কিন্তু নর্মালি খিচুড়ি, বিরিয়ানি এগুলোতে কিন্তু টমেটো সসটা ইউজ করে থাকে। আপনারা জানেন কি না আমি জানি না। তো এই যে দেখেন ধনেপাতা কাঁচামরিচ দিয়ে নামিয়ে নিচ্ছি। আর খিচুড়ির মধ্যে আমি আলুও দিয়েছিলাম এবং টমেটোও দিয়েছি। তো এরপর পরই আমাদের ক্ষুধা লেগে গিয়েছে, যেহেতু নাস্তার মধ্যে একটা ব্রেড খেয়েছি, তাই এখানে আমি চটপটি রান্না করছি আমাদের জন্য। আর এখানে আমার বাবাটা কিন্তু খেয়ে নিচ্ছে, এখন ডিনার করছে খিচুড়ি দিয়ে। আর আমরা এখন চটপটি খাচ্ছি। প্রচুর ক্ষুধা লেগে গিয়েছে। রাতে আমরা সেহেরি করব খিচুড়ি দিয়ে, তাই আমরা এখন একটু চটপটি খেয়ে নিচ্ছি। আর নর্মালি এখন যেহেতু শাওয়ালের রোজা আছে, তাই কিন্তু আমরা রাতে সেহেরি করি। তো এই যে এটা একদম রাতের দিকে এখন আমি খাবারটা খেয়ে নিচ্ছি আর কি, সেহেরিটা করে নিচ্ছি। তো আপনাদের কাছে ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো এ পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আপনাদের কাছে যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থাকা অল বাটন একটা ক্লিক করে দিবেন।